নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। শীত থাকতে থাকতে গাজর দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে জাস্ট অসম্ভব ভালো লাগে। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর লাগে খেতে, না কি বলবো, একটা খেয়ে কারোরই মন ভরবে না, 10 থেকে 12টা খেতেই চাইবে। আর আপনি বানাতেই থাকবেন, তারা সবাই খেতেই থাকবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে নিয়েছি গাজর, আলু, পেঁয়াজ, আর নিয়েছি আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা। এটাই হলো আমার আজকের পুরের উপকরণ। আমি কিন্তু খুব বেশি উপকরণ ব্যবহার করব না, অল্প উপকরণ যেটা বাড়িতে থাকে সবারই, সেটা দিয়েই কিন্তু আমি আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি গ্রেটারটা নিয়েছি, আলু আর গাজরটাকে গ্রেট করে নেব। আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আলুটাকে গ্রেট করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। হলুদটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আমি কিন্তু এখানে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু পুরটা বানাচ্ছি। আর দিয়ে দিলাম গ্রেট করা আলু। পুরটা কিন্তু এখানে একদম ঝরঝরে করে বানাতে হবে। গাজরটাকে গ্রেট করার পর চিপে চিপে গাজর থেকে জলটাকে বের করে দিতে হবে, আর আলুর জলটাকেও বের করে দিতে হবে। আলু আর গাজরে কোনো রকম যেন জল না থাকে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি আলু আর গাজরটা নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। আর এমনিতেই গ্রেট করা আছে মানে খুব বেশি একটা সময় লাগবে না, 2-1 মিনিটেই কিন্তু সুন্দরভাবে আলু আর গাজরটা রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম কুচানো ধনেপাতা কুচি। আর এই পুরটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না। এরকম ঝরঝরে করে পুরটাকে কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন এই পুরটা আমার রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। পুরটাকে আমি রেডি করে নিয়েছি, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরকম ঝরঝরে পুরটা কিন্তু বানাতে হবে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ। এর মধ্যে কিন্তু সাদা তেল দেওয়া যাবে না, এমনি এটাকে ভালো করে ময়াম দিতে হবে। আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। লবণ আর কালো জিরে দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে অল্প অল্প ডো তৈরি করে নেব। আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করিনি। এবার আমি ডো থেকে একটা করে লেচি কেটে নিয়েছি। এবার পুরটাকে ভরে ভালো করে মুড়ে দিতে হবে, যখন এটাকে বেলবো যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না যায়। দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আপনারা চাইলে কেটেও দিতে পারেন, না হলে এইভাবে রেখে দিতে পারেন। এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। এটা কি খুব বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবে না, এটা একটু মোটা মোটাই হবে। আর দেখুন আলতো হাতে একটু করে বেলে নিতে হবে। লেচিটা কিন্তু বড়ই ছিল, এটা কিন্তু খুব বেশি বড় হবে না, জাস্ট লুচির মতোই হবে। এভাবে করে আলতো হাতে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। দেখুন পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কতটা পুরুত্ব রাখতে হবে। আমি আবারও একটা বেলে নিচ্ছি। দেখুন প্রথমে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, একটু ছড়িয়ে নিচ্ছি পুরটাকে, তারপরে বেলনি দিয়ে হালকা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলনি দিয়ে না বেলেও এটা হাত দিয়েও করে নিতে পারেন। আমার এরকম সহজ সরল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এটাও আমার বেলা হয়ে গেছে। দেখুন পুরোটাটা এইভাবেই রাখতে হবে। তেলটা আমার এদিকে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে একটু সাইড থেকে তেলটাকে ওপরের দিকে তুলে দিচ্ছি যাতে সুন্দরভাবে ফুলে ওঠে। একটু সময় এইভাবে তেলটা ছড়িয়ে দিলে কিন্তু দেখবেন দুই ধার খুব সুন্দরভাবে ফুলে গেছে। গাজরের এই কচুরিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে, কোনো কিছুই লাগবে না, এমনি এমনি 10 থেকে 12টা কচুরি সবাই খেয়ে নিতে পারবে। যে কোনোদিন কচুরি খায় না সেও কিন্তু একটার জায়গায় 10টা কচুরি খাবে। একবার এইভাবে গাজর দিয়ে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। এইভাবে করে উল্টে পাল্টে সবগুলোকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শীতকাল মানে গাজর বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায়, আর গাজর দিয়ে অনেক ধরনের রেসিপিও আমরা খেয়ে থাকি। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে দারুণ লাগে। একইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন প্রত্যেকটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে, যাতে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায়। পুর যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু কোনোটাই ফুলবে না, তখন কিন্তু ভেতরে তেল ঢুকে যাবে। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে।
দেখতে কত সুন্দর লাগছে দেখুন, দেখতেও যেরকম খেতেও সেরকম অসাধারণ। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।